সদাগর চাঁদ সদাগর আমার সাথে ছলনা করে আমাকে বন্দি করেছে মামা। ও ছলনাময়ী চাঁদ সদাগর, আজ তুমি তোমার ঐশ্বর্য আর দাম্ভিকের জন্য ভুলে গেছো আপন একজন মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। চাঁদ সদাগর, তুমি কি কখনো চেয়ে দেখোনি ওই রাস্তার ধারে পড়ে থাকা নিপীড়িত মানুষের দিকে তারা কত অন্যায় অত্যাচার সহ্য করে বেঁচে থাকে? তুমি একজন সদাগর হওয়া সত্ত্বেও আমার ভাগ্নির সাথে অন্যায় কেমন করে করলে? বন্ধু, তুমি তো এখনো বুঝতে পারলে না এই চাঁদ সওদাগরের ক্ষমতা। আমি তো আগেই বলেছিলাম ছলে বলে করে কৌশলে তোমার ভাগ্নিকে এমন বিপদে ফেলবো যাতে করে চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে সে যেন অন্ধ হয়ে যায়। আমি ঠিকই বুঝতে পেরেছি চাঁদ সওদাগর, তুমি যে একজন ছলনাময়ী, তোমার বাহুতে কত শক্তি আছে। তুমি ওই পদ্মা দেবীর সঙ্গে যুদ্ধ করে কেন জিতলে পারলে না? আর যদি জিততে নাই পারো তাহলে তাকে ছলনা করে তার হস্তে কেন বাঁধন দিলে? তুমি তুমি যে মুখে মুখে তর্ক করছো, তুমি তো আগেই জেনেছ এই চাঁদ সওদাগরের ক্ষমতা। তোমার ভাগ্নি জেনেছেন, তুমিও জেনেছ। বন্ধু, আমি যদি ওকে যদি আমি যেহেতু শত শত বছর ধরে ওই দেবদেবতাকে পুজো দিয়ে এসেছি, যে হাতে সবেতে শিব চন্দ্রমণি, সে হাতে কেমন করে দিব এই বেশিকে পুজো। চাঁদ সওদাগর, তুমি যে হাতে শোভেছো ওই শিবমণি, সে হাতে দয়া করে ওই পদ্মা দেবীকে একটি পুজো দাও। আর এই পুজো দেওয়ার ফলে তোমারই মঙ্গল হবে। আর মঙ্গল আর তোমাকে কি কথা বলে যাচ্ছি বন্ধু, আমার একমাত্র ভাগ্নি পদ্মা দেবীকে যদি তুমি পূজা না দাও, আমি তোমার সাথে অবশ্যই বিদ্রোহ করব। কারণ আজ অনেক দিন যাবত আমি তোমার সঙ্গে চলাফেরা করছি, তোমার যত শক্তির ক্ষমতা রয়েছে সব আমার আয়ত্তের ভিতর। আর সেই জন্যই আমি তোমাকে বলে যাচ্ছি চাঁদ সওদাগর, বন্ধুর ভাগ্নিকে পুজো দাও। পুজো পুজো তো দূরের কথা, ওই বেলে পাতায় সিঁদুরের ফোঁটাও দেব না। মাগো পদ্মা দেবী, আজকের বাদনটি খুলে দাও মামা। অবশ্যই। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না মাগো, এই যে আমি তোমার হস্তের বাঁধনটি খুলে দিলাম, আর তোমাকে একটি কথা আগের বারও বলেছি, আবারও বলছি, ওই চাঁদ সওদাগরকে আমি শিকারে আনছিলাম ছলনা করে, যাতে তুমি তার সঙ্গে লড়াই করে তোমার পুজোটুকু আদায় করতে পারো। আমি আবারও যাবার বেলায় বলে যাচ্ছি মা, তুমি ওই চাঁদ সওদাগরের সাথে যুদ্ধ করে তুমি তোমার বাকি পুজোটুকু আদায় করে না। তোমার যত বুদ্ধি আছে তুমি তাকে দিয়ে যাও। তার কারণ হলো এই শত শত লোকের যদি ওই পদ্মা দেবীকে বুদ্ধি দেয়, এই চাঁদ সওদাগরের হাত থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না, রক্ষা করতে পারবে না। দেখি দেখি কার বাহুতে কত বল। আমি হাজার হাজার বছর ধরে বসে থাকবো ওই পদ্মা দেবীর আশায়, দেখো তার কত ক্ষমতা, দেখো দেখবো তার কত ক্ষমতা। কি পদ্মা দেবী, তুমি এখানে বসে বসে কি করছো? কোথায় চলছো চাঁদ সওদাগর? আমি এখানে লাউ কুমড়ার গাছ লাগাবো। লাউ কুমড়ার গাছ লাগাবে আর আমি বসে বসে খাবো? দূর হয়ে যাও ছলনাময়ী নারী, তুমি শত চেষ্টা করো পুজো নিতে পারবে না। দেবী, তুমি আবার এখানে বসে বসে কি করছো? এখানে আমি মাটি করে দাও করবো। তাই নাকি? আমি 6 সেরেনে মালিশ করতে যাবো।
দেখেছো এই চাঁদ সৌদাগরের কতখানি ক্ষমতাও আমি তো বলেছি আজও পূজা দিব না কালও পূজা দিব না শত শত বছর চলে যাবে এই চাঁদ সৌদাগর কখনো তোমাকে পূজা দিব না পূজা বছরের কথা ওই বেল কথাই সিঁদুরের ফোটাও দিব না হ্যালো হ্যালো আমি তোমার লাগি পাঙ্খা ওরে ওরে চন্দ্র সদাগর আপন সিংহাসনে বসে বসে ভাবছো কি তুমি কি ভুলে গেছো দক্ষিণ শহরের বাণিজ্যের কথা দক্ষিণ শহরে বাণিজ্যে গেলে টাকায় 5 টাকা লাভ 5 টাকায় 10 টাকা লাভ কে ওই কে টাকা টাকা বলছে ওরে ওরে চাঁদ সদাগর তুমি এই আপন সিংহাসনে বসে বসে ভাবছো কি তুমি কি ভুলে গেছো ওই দক্ষিণ শহরে বাণিজ্যের কথা যেখানে বাণিজ্য করলেন 1 টাকায় 5 টাকা লাভ আর 10 টাকায় 10 টাকা লাভ আমি ভুলি নাই আমি যাব ওই দক্ষিণ শহরে বাণিজ্য করতে কিন্তু বাণিজ্যে যাব আমার ওই 14 ডিঙা মধুকর ওই কালিদাও সাগরে ডুবানো রয়েছে তাকে তুলতে হবে তার জন্য মাল্লা মাঝির দরকার কোথায় বাবা মাঝিগণ আমায় কে ডাকিল রে কর্ণধার গোলায় কে ডাকিল রে
নমস্কার। আমাকে কি জন্য ডেকেছেন? বাবা মাঝি, হ্যাঁ। তোমাকে আর কি জন্য ডাকবো? হ্যাঁ। আমি যাবো ওই দক্ষিণ শহরে বাণিজ্য করতে, হ্যাঁ। কিন্তু কিন্তু আমার ওই 14 ডিঙ্গা মধুকর হ্যাঁ। ওই কালিদাও সাগরে ডুবানো রয়েছে, হ্যাঁ। তাকে তুলতে হবে বাবা। তুমি পারবে? হ্যাঁ পারবো না কেন, অবশ্যই পারবো। ঠিক আছে বাবা, কিন্তু- নৌকাটা তুলে আমাকে ডাকবে কেমন? না না না, সৌদাগর মশাই বলো বাবা, কিছু টাকা করি লাগতো যে, বলো কত টাকার প্রয়োজন? ধরো 2 টাকা দিলেই হবে। হ্যালো, তুমি 2 টাকা আমার কাছ থেকে চাচ্ছ? হ্যাঁ। আমি তো মনে মনে স্থির করে দিলাম আমি তোমাকে 50,000 টাকা দিব। তুমি তুমি মনে হয় স্কুলের বারান্দায় যাওনি। ওইখানে আমার জন্য বোকা মাঝি, এ দেশে পাওয়া খুব কঠিন। বাবা ওইখানে মাঝি, আমার বেশি হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, আমি তোমাকে 2 টাকায় দিব, নৌকা তুলে আমাকে ডাকবে কেমন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, আচ্ছা আচ্ছা এখন আমি আসি। আচ্ছা জান, এখন আমি আচ্ছা আসি। আচ্ছা জান, আচ্ছা জান। ও সৌদাগর মশাই, সৌদাগর মশাই, সৌদাগর মশাই, শুনুন 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 শুনুন, শুনুন। বলো বাবা। আপনার ডাকলাম, আমি তো বয়স্ক মানুষ, আমার হ্যাঁ। দ্বারা এই জলে নামা সম্ভব না। হ্যাঁ। তো আমার একটা এত বড় একটা নাতি আছে, তাই নাকি? তাকে তাকে আমি নিয়ে তুলে নেব। ঠিক আছে, তোমাকে যাকে তাকে প্রয়োজন তাকে তাকে নিবে, নৌকা তুলে আমাকে ডাকবে, আর তোমার যে মজুরি আমি দিয়ে দিব। তার জন্য কিছু টাকা পয়সা। ঠিক আছে, টাকা দিব, নৌকা তুলে আমাকে ডাকবে, আমি এসেই টাকা দিব। ঠিক আচ্ছা আছে বাবা, এখন আমি আসি। আচ্ছা বাবা। জয় বাবা ভোলানাথ। ব্যবসা হয়ে গেছে বা, ব্যবসা হয়ে গেছে। হ্যাঁ? খালি মাত্র 2 টাকা, ওরাই বেশি হয়েছে ভাই আমার জন্য। হলো হলো। ওরে ভাই, সে কথা মনে করে দিও না রে ভাই। ঘুম নাই ভাই, ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই ভাই। হ্যালো, কালকে আমাকে বলছে যাচ্ছেন তো গান করবে, যাও, আমার আপত্তি নাই। কিস্তি কালকার আগের দিনে আমি কিস্তি দিব, আমার কিসের কিস্তি? তোমার তো একটা দিন ফাঁক যাবে না, তো বলেছে কোনো ফাঁক ফুক নাই, তুমি কিস্তি টাকা দিয়ে যাও। না তাই, তবে ভাই যেখানে পাইছি আমার থাকি আমি দেবো, চিটারি করবো আমার লাতির সাথে, না কি করবো? তবে আমার দ্বারা তো সম্ভব নয়, তবে দেখে আমার লাতির টাকা চাঙা সুধারে আবার কিন্তু সেই লয়, খুঁজে যায় থাকে, খুঁজে নেওয়া মুশকিল। ভাই লাতি রে, এ ভাই লাতি, ভাই লাতি রে, আমি তো নানাটা করছি ভাই। এ ভাই লাতি রে, হ্যালো হ্যালো আরে এত সুন্দর টাক করছি, তাও তার স্যাংড়ার সাড়া নাই। এছাড়া গেল কুটে রে, এছাড়া না, বিরক্ত করে তো ছাড়ল রে বা, সহ্য হয় না। আর পারবেন কিভাবে? এই হচ্ছে জাতীয় একটা এমন নোংরা স্যাংড়া, রাত ধরে তো আপনি কিছু বুঝবেন না, কোনো বুদ্ধি নাই। দেখো না, হয় না, দেখো খালি, হয় না, হয় না। কোথায় রে শালা টুবের বাচ্চা? এবারে আরে ভাই, তুই কোথায় রে? তুই খালি দিন রাত খুঁজা খুঁজা করে যাচ্ছি। ওই আমায় এটা কিলো রে ওরে বাবা। দারু ডুই দারু ডুই। অতি সুখে শোয়াছিলাম ভাই কিন্তু করে।
কিছু ভাই শুনতে দিকাই হ্যাঁ হ্যাঁ বল। তুই কোথায় গেছিস ভাই আমি ওই পাড়াতে কিছু একটু তাস খেলতো। বাস কাটতে গেছো তাস 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 খেলবে তুই না তার খেলা পাসনি খেলা পাইনি ভাই। পাগলা শুধু মানুষ কত কি মিয়া খাচ্ছে ও খাচ্ছে বাবা খাচ্ছে মা খাচ্ছে সেটা খাবো তাস খেলবি কেন পাগলা না তাস খেলি ভাই। তাস খেলিস হ্যাঁ। তবে ভাই সত্যি খাবি ডাকলো আরে কাম কাজ বহুদিন থাকে নাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ তুই চন্ড সদাগরের চতুর্ডিঙ্গা মন্দির ওই সেই কালিদাস সাগরে ডুবে না আছে তাই নাকি? হয় হ্যাঁ। ওই নৌকাটা তোলা লাগবে ওই একটু খালি খালি গোটা খালি বাড়ির চারিপাশে খালি ঘুরে আরে সদাগর মশাই কি তোমাকে টাকা দিয়েছে? এক টাকাও দেয় দেয়নি? না। তোর ডিঙ্গা আমি চন্ন বাড়ি। ভাই থাম ভাই শোন শোন শোনা যা দিছে টাকা দিছে না আছে? দিছে আরে দে আগে দে। আমি কথাটা শুনে না খালি আগেই টাকা দে টাকার দরকার নেই। আমি কিস্তি দিবার ফেলে দিছি রে ভাই তুই কালকে বাকিটা তুই দিয়ে দেবো নি বাকি কাজ আমি করি না। দেখ ভাই তুই মতে কাঠ ঠ্যাক ধরেছি আমি তাই? হ্যাঁ, আরে ভাই বিয়ে করে কয়দিন হয়েছে? আমার বিয়া করে মাস দিনে করছে তাহলে টাকা লাগবে না। হ্যাঁ কেমন কথা রে বা টাকা লাগবে না। হ্যাঁ? তাহলে আয়। পাট পাট কর। নিবুই না টাকা না না। টাকাই লিবু না তা ঠিক আছে তুলে দিব হ্যাঁ আচ্ছা ভাই রে আমার বাড়ির তারা পাট আছে সে পাটটা হবে নি নাকি এ না না। ও এই পাট কতদিনের? এই কথা বলেছে ওই 66 সাল খারাপ ভাই 65 সাল। বাবা রে বাবা। ভাই দে পাক দে। আমি এটা গাইতো আনা আমরা লেওলো থাকি তুই আনো যাত্রা ভালো করে পাট দিস। ঠিক আছে। কি হলো আরে উপরে যাচ্ছে। কোন উপরে যাচ্ছে এলে দেবাতে দিন দেখি। লে, লে, বাবা। না না। কি হয়েছে? এ তো হ্যাঁ? তুই পাক দে। আমি ধরে থাকি রে ভাই দেখে পরিস্থিতি ভালো লাগে তুই ধর থাক। শোনো। দেখ, পাট হচ্ছে তো ধরেছি। এ পাট, রে ভাই। এ! না না। এই তো দেখেছিস এই কালিদাও সাগরে হ্যাঁ। 14 ডিঙ্গা মধুকর ডোবানো রয়েছে সদাগর মশাই। কিন্তু হ্যাঁ। কোনো মতেই রশি জাল ছেড়ে দিবি না। এক খুঁজছে তোমরা ভালো করে ধরবি। ধর্ম মানে পাইয়া ধর্ম আমি হেঁটু পাইয়া পাগলা তুই এলে না। হ্যাঁ, এই! হ্যাঁ। ওই, টুক টুক টুক। না না। এই সিঙ্গারের কীর্তি কালা এই সিঙ্গারের কীর্তি কালা এই মানে লিবে এটা মানে লওয়ার কথা কেন তুই জলের ভিতরে যাবো তুই ভুলে যাবো না আমার তুই শক্ত করে দিস আমি জলের ভিতর গেলু বাপ রে বাপ, আমি তো শর্ট করে দিল তো। আগে বেশি শুনে। বয়স হয়ে গেছে সুন্দর কমই তো পারি বলে তবে কানের ভিতর ঢুকা দেওয়ার তো কোনো জিনিস নাই আমার কাছে, তুই ঢুকা দিব। মেশিং মারা ছিল আচ্ছা, ভাই ধর ভালো করে ধর। ভুলে যা তো ধরে। ধর কোনি ভাই ভালো করে ধরিস। হ্যাঁ, তুই- ওই, টুক 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 টুক। ওরে বাবা রে বাবা। এরে না, একেবারে দূরে বান্দরে সাপ থেকে ভাটা করে ফেলছে। পানির ভিতরে এন্দুর বান্দুর চাচ্ছি পানির ভিতরে বান্দর না থাকলে খালি কিবে কিবে দিয়ে তরকারি কিচ্ছু নাই। তাহলে কি গান হবে? আরে, আরে, ধর। জল শেষ হবে।
একটু সদাগর। আচ্ছা রাখছি। কোথায় সওদাগর মশাই? ব্যবসা সওদাগরের কাছে বল। বাবা মাঝিগণ হ্যাঁ। নৌকা কি তোলা হয়েছে? একেবারে কমপ্লিট টোটো। ঠিক আছে বাবা, নৌকা ইয়া সওদাগর মশাই, বলো বাবা, আমার একটা কাজ আছে। বলো কি সেই গাছ? এরকম পয়সা, এরকম সরু। ওটা তো কলা গাছ ওরা তো কলার গাছ, তারা পারলে ফটাফট। সদাগর মশাই, বলো বাবা, আমার একটি গাছ রয়েছে, বলো কি সেই গাছ? এইরকম তার টাকা, এইরকম তার। বাবা ওটা তো মান গাছ মানে ওটা নৌকা বাঁধা যাবে না। তার চেয়ে বরং ওই যে দেখা যাচ্ছে আমার এই শালের বাগান, সেখান থেকে কাঠ কেটে নৌকাটা মেরামত করবো। ঠিক আছে, আমরা তাই করবো। বাবা মাঝিগণ নৌকা মেরামত করে আমাকে ডাকবে কেমন? ঠিক আছে। ঠিক আছে বাবা, এখন আমি আসি। গাছটা বিক্রি করলে তুই বিয়া করবে, তাহলে বিয়া দিবার পারলো না। আরে ভাই, আরে ভাই, সব কাজে যদি তুই ভুল করিস এভাবে, আরে তুই তো ভগবানের তীর্থ তুই কোনটা বিক্রি তুই করবি? তো কলার গাছ দিয়ে চলে পারলি না, তাই না? হ্যাঁ, আমার মা তো ওরে হবে। তুই কাম মাও সব চুলকে না মানুষের, সেই গাছ দিবে। এরে না, দেখি ইয়া নৌকা কর। মেরামত করবো। শুনে হ্যাঁ, পেট ভালোই লাগিছে, খারাপ লাগেনি। কঠিন খিদে। কঠিন খিদে। ওই দেখ তো কি হইলো, তুই যা কর। আমি লাউডা সিরিয়াল করে আলি না, আমি লাউডা বাইন মারলি, তুই এসে পরে তোরা কইস কি তুই বাইক চল যা। তার মানে দে, বাড়ির যা গোড়া সালে পন্থা নিয়ে হ্যাঁ চলে আইস। তাই? আর শোনে খবরদার যেন বাড়ির যা দেরি করিস না। হ্যাঁ আচ্ছা, খালি যাবু আর সোজা আসবি। আরে আমি যাব। আচ্ছা যা, ঠিক আছে। দেখে শুনে যাস। ওরে বাড়ির কাছে শালের বাগান, হ্যাঁ দেখছে লাউ জুইড়া আছে আমার নানারে। Thank you.
উল্টো তো পন্থা হতো দুটাই দাও তো আচ্ছা দেখ তুমি চা করে রাখো আমি নিজে চোখে দেখেছি আমি কম মরা আরে আমি শর্ট করে চলে আসছি খালা খালি আসে তো উঠে খাতে ধরে আরে বারে না না হ্যালো হ্যালো আরে নৌকা নৌকা তো সব পড়ে আছে না না আরে বাহ এত তাড়াতাড়ি এই কাম করে কারণ ওই আমার না গলা দড়ি দিছে রে বাপরে ভাতা আমার নানা গলা দড়ি দিছে বাপরে আরে বাহ তোর কারণ কেরে আমি মরে গেছি নটি ওই জায়গা আমি মরে গেছি বলে ভাবুছু কেরে ভাই তুই কি করলি রে বাড়িতে আরে শোন তুই জানতে না শুনলো রে হ্যাঁ। খালি ফটাস ফটাস তার মানে আগে শুনতে হবে ভাই না কে বাবা যে কোনো কাজ করলে আগে শুনতে হবে না শুনে ফটাস কারণ কে বাবা এই এই দর্শক বলেছিস যে আমি কিস্তি দিয়েছি একথা বলিস কে ভাই বলে আইবুন না ভাই এর আগে আলদি যে চোখে যেটা দেখছে কি এর কি বিতে হবার পারে আরে হুঁ ধরে যা টানা ভাই বলিস যে কিস্তি দিয়ে আসছে হ্যাঁ তো দিয়ে তো আনছি এখন আমি পান্তা লিবার গেছি হ্যাঁ নানি করছে কি জানিস হ্যাঁ লেবুল দিন কি বলছে লাঠি হ্যাঁ আর বিয়ে করে কয়দিন হচ্ছে তোর আড়াই দিন তোর কোন আড়াই দিনের ভিতর কি বউ কেউ গ্রামীণ মারফত কেন জানা আছে হ্যাঁ? বাবা বহুত পড়ে এই আছিস না। এখন আমি পান্তা লিবার গেছি আমার নানি করছে এই লাঠি কি লিবার আছে পান্তা এদের পান্তা টান্তা সাজালে আমি চন্ন কিস্তি দিবেন তাই মেয়ে দেরি হলো ও কিস্তি দিবার গেছিল তা আচ্ছা ঠিক আছে ভাই আমি নৌকা সব কাঠ কুট মারা দিছি তুই পের একটা কইসালি আমি পন্তাটা খাই আলি আরে না জানতে না শুনতে ফটাস লে এই থাক হাতির বাড়ান ধরে রাখে থাক হাতির বাড়ান ধরে রাখে থাক তুই পন্তা লিবার বাড়িয়া ফটাইছি হ্যাঁ কি ভাই দোয়া দিস না জান কিছু তুই নানির কাছে গেছি ভালো কথা তো আমরা করছি না আচ্ছা। নাতি মানুষ তুই তো কোনো করিস নি। না না কিচ্ছুই তো করিস নি। কিচ্ছু করিনি তোর কষ্ট তোর কষ্ট কখন খাওয়া লাগবে না নিয়ে নেবো যাবো যদি তুই নানির সাথে কিছু করে থাকিস ভাই হ্যাঁ ভগবানের ভিতরে ভিতরে যাবে তার মানে প্যারা ঢুকবে এই দোয়া ও পাড়িয়া ধরিয়া ঠিক আছে তুই ফান্দা খা খাবো তুই প্যার একটা কইসালি আরে ভগবান আমার নানা যে দোয়া দিছে ভগবান আমার দিকে সহায় থেকো এই নানা একেবারে ভেতরে। ভাই 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 খাওয়া তো হ্যাঁ? শিগগিরাই 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 ভাই 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 খাবার বসে সব দিন দয়াল ভগবান ভাই 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 কি হয়েছে লেবু বার কর একবারে ভিতরে কোন দিক এই যে সামনে ভাই সামনে ভাই ভিতরে ভাই ভাই বার কর ভাই সত্যি হলো বুঝে করছো কেউ করবে না না সুযোগ পালে ওলে কাম কেউ করবে না বলে যা ভুল করিস যা ভুল করেছি এরকম ভুল যদি আর জীবনে এরকম করি যদি ভুল জীবনে হয় তাহলে আমি কুচামরির গু কেউ খাবে ভাই কোসা মুরগির গু অন্য ভুল তো তুই খাবো না তাহলে আমি তো বার করবো না খাই খাই 14 বার খাই বার কর আচ্ছা খা। দেখো সত্যি কথা মান্য আছে সত্য হোস সত্য হোস খাবি তো গেছিল নাকি ভিতরে না না ডাক্তার সদাগর থেকে কোথায় সন্তকর মশাই বাবা মাঝিগণ নৌকা কি মেরামত হয়েছে একেবারে কমপ্লিট বাবা মাঝিগণ নৌকাটা ভালো করে সাজিয়ে নাও আমি আমার 6 ছেলেকে তোমাদের হাতে সঁপে দিব বানিশ করতে ঠিক আছে ঠিক আছে বাবা আমরা চাই নিচ্ছি এই শোন তোর বিয়া তার এক সুযোগ পাওয়া গেছে ভাই আজকে একেবারে আচ্ছা ঠিক আছে আমি বাইরে থাকবো কোথায় রে সদিগর এই কে আছে
ঘরটা সুন্দর করে একটু সাজিয়ে দেন তো। আমার একটা শর্ত আছে। বলেন বলেন। ওই যে আমার স্বামী বিয়ের দিনে যা কিনে দিছে ছিঁড়ে গেছে, হ্যাঁ এটা তো কিনা দেয় না ভাই। ওরাও তা না পারলে গান শেষে কলা বাগানে তোলা করবি। ওরা শুনি আমার সাথে আরো কিছু লিপস্টিক টিপস্টিক ডিঙ্গা দাও, ডিঙ্গা দাও, ডিঙ্গা দাও। ধরে নেই আরে ডিঙ্গা সাজা দেওয়া হবে। হ্যাঁ গো, বলো তুমি তো বুড়ে বুড়ে কে? আরে তার আগে একটা গান শোনাও তো তুমি। ওই একটা গান শুনবে? আমার মনটা খুব উতালা। না না, একটা। ওরে ভাতারের ভাত, আহা, খাবো না মা, বল না বাবাকে। রঙের ভাতে আমার বাজার চলে না। আর কত করবি? আচ্ছা এটা ওখানে সাজিয়ে দাও। এই শুধু কর শয়তান। আচ্ছা কি বলে সখী মনের মধ্যে করে সাজা আছে টেবিল ভাঙিস না। এই তো ও ডিঙ্গা সাজা রে ডিঙ্গা সাজা রে সাম্পায়া না করে ডিঙ্গা সাজা। আরে ভাই এই শোন শোন তুই তো ভিতরে ছিল আর আমি তো বাইরে ছিলাম। তুই যখন ধরিস কত সাজানো তো সতর্ক বসাই কোথায় সৌদাগর মশাই? মাঝিগণ কি সাজানো হয়েছে? এই তো দেখুন কমপ্লিট করো। ঠিক আছে বাবা, কোথায় সরেকা আমার ছয়টাকে সাজিয়ে নিয়ে এসো।
সনেকা আমাকে কেন বা স্মরণ করেছে? সনেকা তোমাকে আর কি জন্য ডাকবো, আমার 6 ছেলেকে ওই দক্ষিণ শহরে বানিজ করতে পাঠাবো, তাদেরকে তুমি সাজিয়ে দিয়েছো। এ কি বলছেন স্বামী? হ্যাঁ সনেকা, আমি সে 6টি ছেলেকে এসে বানিজ করতে পাঠিয়ে দিয়ে আমি কেমন করে এই থাকবো স্বামী? সনেকা আমরা যে সদাগর বংশের ছেলে, আমাদের যে বাণিজ্য করাই পেশা। হ্যাঁ বলো আমি সনেকা। যে তাকে বিদায় দিয়ে থাকতে পারবো না। না তোমাকে বিদায় দিতে হবে সনেকা। এ কি বলছে? হ্যাঁ সনেকা, হাই ভগবান, এবার আমি কি করব? আমি যে তাকে বিদায় না দিয়ে থাকতেও পারবো না, কেন না? সেটা যে আমার স্বামীর আদেশ, আমার আদেশ যে পালন করতেই হবে। বেশ, আমার বুকের মধ্যে শত কষ্ট চাপা রেখে আমি সে আমার সন্তানকে সাজিয়ে নিয়ে আসবো স্বামী। তুমি এখানে বিলম্ব করো, আমি এই মুহূর্তে যাবো সে আমার সন্তানকে সাজিয়ে নিতে। তবু চলে প্রণাম স্বামী। প্রণাম। এই আমার 6টি পুত্রকে সাজিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ সনেকা, বলো সনেকা 6 ছেলেকে ভালোভাবে বিদায় দাও, ওই 6 ছেলে ভালোভাবে বাণিজ করে দেশে ফিরে আসে। বলো বাবা, আমাদের কি খুশি মনে বিদায় দিন মা। এ কি বলছে রে বাবা? আমরা বাবার কাছে বানিজ করে যেন আপনার মুখে আসতে পারে মা। কখনো তার মা সনেকা। কখনো তার ছেলেকে বিদায় দিয়ে সে হাসি মুখে থাকতে পারে বাবা? এতদিন তোমরা আমার বুকে ছিলে, আজ হয়তো আমার বুক থেকে তোমরা খালি করে চলে যাবে সে দূর দেশে। সনেকা, আমাকে কে মা বলে ডাকবে বাবা? তুমি যদি একেবারে ভেঙে পড়ো যেতে হবে মা। তাহলে ছেলেরা বাণিজ করবে কেমন? ওরে পিতার কাছে সাজাইয়া না সাইসেলে এ কি বলছে? সনেকা, কি বলছে বাবা? আমি মা হয়ে তোমাকে আমি কেমন করে বিদায় দেব বাবা? তবু এই ক্ষণিকের বিদায় আমাদেরকে দিতে হবে মা। এই ক্ষণিকের বিদায় আমাদেরকে দিতে হবে। হ্যাঁ সনেকা, ও হাই গো, বিদায় দিতে উঠো বাবা।
তুমি যতই কাঁদো না কেন তোমাকে যে হাসি মুখে বিদায় দিতে হবে, কারণ যাবার পথে তুমি যদি কাঁদো সেই যাবার পথে পিচ্ছিল হয়ে যাবে সরেকা। আমি এই সামান্য চোখের জল ফেলে আমার ছেলেকে আমি দূর দেশে পাঠিয়ে আমি অমঙ্গল কেনে আনবো না। হ্যাঁ সরেকা, তাই আমি আমার ছেলেকে খুশি মনে বিদায় দিব সে বানিশ করতে। বাবা, বাবা শঙ্কই বঙ্গ, বাবা এসো তোমাদের আমি খুশি মনে বিদায় দিব। বাবা তোমরা যাবে সে বানিশ করতে। ঠিক আছে মা। ও হাই গো খুশি মনে তোমায় মাথায় দিয়ে হাত করিলাম আশীর্বাদ, তোমরা ভালো ভালো সে পানিশ করে তুমি আবার ফিরে এসো। বাবা বাবা বাজিগর, বিদায়। আমার ছয় ছেলেকে তোমাদের হাতে সঁপে দিলাম, ভালোভাবে মালিশ করি আমার দেশে ফিরে আসবে কেমন? সদাগর মশাই, ঠিক আছে বাবা, তার কথা আমরা রক্ষা করতে পালন করব। আমি আসি বাবা। বিদায় বাবা। আমি আসি বাবা। বিদায় বাবা। আমি আসি। এই যে ছোট
সর্বনাশ বাবা আজিগর কি হয়েছে বাবা একে সর্বনাশ কি সর্বনাশ হয়েছে আপনার বাবা ছয় ছেলে একেবারে নৌকা হাগার মধ্যে মেলা করে ফেলেছে তাই নাকি হ্যাঁ বাবা মাঝিগণ সখীগণকে ডেকে নৌকাটা পরিষ্কার করে নাও আমি 6 ছেলেকে আমি নিজে যাবো মালিশ করতে ঠিক আছে ঠিক আছে বাবা আমি এখন আসি আচ্ছা কোথায় রে ময়নামতি ময়নামতি এই কোথায় সৌদাগর মশাই মাঝিগণ বলুন নৌকা কি পরিষ্কার হয়েছে একেবারে complete। ঠিক আছে বাবা কোথায় সরেকা তবু জন্য প্রণাম স্বামী প্রণাম সনেকা না আবার কি জন্য আমাকে স্মরণ করেছে সনেকা আমার 6 ছেলেকে বাণিজ্যে পাঠিয়েছিলাম কিন্তু তারা তারা নৌকায় নাকি মানে হেগে মুতে এখানে বন্ধু সনেকা তাই বলছি আমি নিজেই যাবো 6 ছেলেকে নিয়ে বাণিজ্য করতে এ কি বলছেন স্বামী হ্যাঁ সনেকা আমাকে এই ঘরে একা রেখে আপনি সে বানিশ করতে যাবেন আমি আমি কিভাবে এই বাড়িতে একা থাকবো স্বামী সনেকা হ্যাঁ বলুন। আমরা যে সদাগর বংশের ছেলে বাণিজ্য করাই যে আমাদের পেশা না 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 সনেকা হাসি মুখে বিদায় দিতে হবে সনেকা আমি কোন প্রাণে আপনাকে সে হাসি মুখে বিদায় দিব আর আমি বিদায় দেওয়া কারণে এই বাড়িতে থাকবো স্বামী তো যে থাকতে হবে সনেকা ও হাই গো একা নারী রাইকা ও স্বামী কাটবাতা সনেকা সরেকা তুমি শত চেষ্টা করে আমাকে আটকাতে পারবে না সরেকা তার কারণ হলো এই চাঁদ সদকার মুখে যে জমান দেয় সে কাজ করে সরেকা তাই বলছি তুমি কেঁদে কেঁদে আমার যাওয়ার পথ পিচ্ছিল করে দিও না সরেকা হ্যাঁ সরেকা তাহলে আমাকে কি করতে হবে বলুন
তুমি তুমি আমার 6 ছেলেকে সাজিয়ে নিয়েছো, আমি 6 ছেলেকে নিয়ে আমি নিজে যাব ওই দক্ষিণ শহরে বাড়ি করতে। আমি যে আপনার মঙ্গল কামনা চাই স্বামী। হ্যাঁ সরেকা, বেশ, আমি তাই করছি, আমি তাই করছি। তবে জন্য প্রণাম স্বামী। প্রণাম। এই আমার 6টি পুত্রকে আমি সাজিয়ে নিয়ে এসেছি, আপনার হস্তে তুলে দিব। সে ভালো ভালো আপনি বারিশ করতে যাবে, আবার ভালো ভালো আমার গৃহে ফিরে আসবেন স্বামী। ঠিক আছে সরেকা, এই আশীর্বাদ করবে যেন ভালোভাবে বারিশ করে আবার দেশে ফিরে আসি। আমার তো আশীর্বাদ থাকবে স্বামী, ঠিক আছে সরেকা। কেননা প্রত্যেকটি নারী যে স্বামী সম্বল, স্বামী যে তার গলার মানা, স্বামী যে তার সভা ঘরে। ঠিক আছে মা, আপনি এখন ফিরে যান, আমরা বাবার সাথে বানিশ করে আসি। ঠিক আছে বাবা, ঠিক আছে মা। তোমরা সে ভালো ভালো বানিশ করতে, বানিশ করে আবার ভালো ভালো ফিরে আসবে বাবা। বিদায়। বিদায়। তুমি চলে যাও না সরেকা, তুমি আমার 6 ছেলেকে ভালোভাবে বিদায় দিয়ে দাও সরেকা, আমি যেন ভালোভাবে বারিশ করে দেশে ফিরে আসতে পারি। বিদায় বাবা, বিদায় মা, বিদায়। বিদায়। বাবা মাঝিগণ, ওহে চন্দ্র সদাগর, বলো পদ্মা দেবী, কোথায় চলছো? ওই দক্ষিণ শহরে বারিশ করতে। আমার বাকি পুজো পূজা চন্দ্র সদাগর। পদ্মা দেবী, তুমি সাত চেষ্টা করেও আমার হাত থেকে পূজা নিতে পারবে না। আমি তো বলেছি যে হাতে সফেদে শিব চন্দ্রমণি, সেই হাতে কেমন করে দেব? ওই ব্যাগ থেকে পুজো, সেটা তো দূরের কথা, ওই বেলপাতে শীতের ফোটাও দেবো না। তুমি কি এই পদ্মা দেবীর কথা দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। তাহলে দেখো। ও হে চন্দ্র সদাগর,
কি বাবাজিগণ পুজোর সাতটা মিটিয়ে দাও না। চন্দ্র সদাগর বাহানিতে ঘুরে যাও বাবা। বাবাজিগণ বলুন ওই ছলনাময়ী নায়িকা দেখে তোমার ভয় পেও না। তোমাদের সঙ্গে রয়েছে। কোথায় চলছো চন্দ্র সদাগর? আমি তো একটা বারবার বলি না পদ্মা দেবী, আমি তো বলছি আমি যাচ্ছি ওই দক্ষিণ শহরে বাড়ি করতে। তুমি কি আমার পাখি পুজো দিবে না? বোঝা তুমি আমাকে আবার হাসালে পদ্মা দেবী। তুমি কি আমার ক্ষমতা দেখতে চাও? হ্যাঁ, আমি আবার দেখবো তোমার ক্ষমতা। ওরে মা পাবন আমায় কেন স্মরণ করি তোমাকে আর কি জন্য স্মরণ করব মা? এই দাবি হাত থেকে আরে কঠিন মা আমার বাকি পুজোটো ঠিক আছে মা এ নিয়ে চিন্তা করতে হবে না আমি আপনার পূজা নিয়ে দিব